যেমনটা তোমরা বলেছিলে যে মেডিকেলের ভিডিওটা আমরা আগে আলোচনা করেছিলাম ডিটেল এই ভিডিওটা, এখানে যে তোমাদের যে পেমেন্ট আছে না 15-25 টাকা আর 75 টাকা, এই জিনিসটা আমরা কী করে করবো সেই জিনিসটা আমরা একটু ডেমো ভিডিওর দ্বারা আমরা দেখে নেবো। ঠিক আছে, যে 25 টাকা অনলাইনে কীভাবে ফিল আপ করবো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, টিআর ফর্ম 6 কী জিনিসটা আমরা জানবো এবং 75 টাকা কীভাবে জমা দিতে হবে সব জিনিসটা আমরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্টে তাড়াতাড়ি আমরা দেখে নিই। বাকি যে ডিটেলস আছে আমি ভিডিওতে প্রিভিয়াস যে ভিডিওটা আমরা আলোচনা করেছি সেখানে তোমরা দেখতে পারো। সো গুগলে লিখবে WBIFMS, গুগলে সার্চ করবে, পোর্টালে ঢুকবে, এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা। সো এই পোর্টালের একটু নিচের দিকে যখন আসবে সেখানে দেখবে এই প্যারাতে এখানে লাস্টে দেখবে GRIPS, এখানে ক্লিক করো 2তে। যখনই ক্লিক করবে নতুন একটা উইন্ডোজ চলে আসবে যেখানে WBIFMS.gov.in GRIPS আছে। এই পোর্টালে এলে দেখবে এখানে এরকমভাবে একটা রো আছে যেখানে এখানে পে নাও, এটাতে প্রথমে ক্লিক করবে। পে নাও ক্লিক করলে তোমরা তোমাদের মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা দিবে, দেওয়ার পর ওটিপি জেনারেট করবে। এখানে ওটিপিটা দেওয়ার পর সাবমিট যখন করে দেবে সেখানে দুটো অপশান দিবে, দেখে পে উইথাউট রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে রেজিস্টার নাও। তুমি যদি রেজিস্টার করতে চাও তাহলে এখানে কী কী বেনিফিট পাবে সেই জিনিসটা দেওয়া আছে, যে রেজিস্টার করার সময় কোনো সময় যদি তোমার ট্রানজ্যাকশন ফেল হয় তখন আর বারবার এটা ফিল আপ করতে হবে না, তোমার যে হিস্ট্রি ট্রানজ্যাকশন হিস্ট্রি সেটাও থাকবে, তোমার যে ডাটা সেগুলো ফিল আপ থাকবে, আর রিপে বা রিফান্ড ফাংশনালিটিও থাকবে এখানে। ঠিক আছে, আর যদি না চাও, কেউ না চাইলে রেজিস্টার যদি না করতে চাও, পে উইথাউট রেজিস্ট্রেশনও করতে পারো। আমি পে উইথাউট রেজিস্ট্রেশনটা করছি। সো এখানে দেখো কয়েকটা অপশান আছে যেখানের মধ্যে কীভাবে তুমি ফিল আপ করবে। সো এখানে অ্যাকসেপ্ট ক্যান্সেল থাকবে, অ্যাকসেপ্ট করে নিলে এখানে কি যে জিনিসগুলো তোমাকে দিতে হবে, তোমার ডিটেলসটা, ফোন নাম্বার যেটা দিয়েছো সেটা রেজিস্টার এখানে হয়ে থাকবে, মানে অলরেডি ফিল আপ থাকবে। এরপরে বাকি যে জিনিসগুলো সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। ডিপোজিটার নেম তুমি নিজের নেম দেবে। সো এখানে তোমাদের নিজের নাম, ঠিক আছে, ফোন নাম্বার এখানেতে যেহেতু মোবাইল নাম্বার দিয়েছো, ফোন নাম্বার যদি অপশনাল দিতে চাও, ল্যান্ডলাইন নাম্বার থাকলে, আর নিজের মেল আইডি, আর এখানে নিজের অ্যাড্রেসটা দিয়ে দিবে। তারপর কি অ্যাড্রেস যদি তোমার সেকেন্ড প্যারা লাগে তাহলে অ্যাড্রেস 2তে তুমি ফিল আপ করতে পারো। নেক্সট হচ্ছে তোমার স্টেট আর নিজের পিনকোড দেওয়ার পর নেক্সট করে তোমাকে পরের স্টেপে যেতে হবে। তারপরে কি নেক্সট যখনই করতে যাবে তখন আগে যে ডাটা দিয়েছো সেগুলো তুমি কনফার্ম কিনা সেটা জিজ্ঞাসা করবে, তারপরে তুমি কনফার্ম করলেই তোমরা নেক্সট পেজে চলে যাবে। দেখো এখানে ইম্পর্ট্যান্ট, এখানে হচ্ছে অর্গানাইজেশন নেম আর সার্ভিস, যে জিনিসটা তোমাদের দিতে হবে সেটা দেখা। সো অর্গানাইজেশন নেমে হেলথ লিখলে হেলথ লিখলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তোমাদের প্রথমেই চলে আসবে। এখানে দেওয়ার পর সার্ভিসে যখন করবে তখন তোমরা এখানে মিসলেনিয়াস সার্চ করলে চলে আসবে, MIS যদি দিই তারপরে দেখবে রিসিভ রিকভার কালেকশন অ্যান্ড ফিজ ফ্রম মিসলেনিয়াস আইটেম। এটা ক্লিক করার পর তোমাদের ইউজার টাইপ আসবে। ইউজার টাইপে কী করবে, এখানে তোমরা ডিপোজিট করছো 25 টাকা, সেই জন্য এখানে ডিপোজিটার দিবে। এখানে ডিপোজিটার দেওয়ার পর রেফারেন্স নাম্বার এখানে যেটা আসবে সেটা কী হবে তোমাদের, এখানে দেখো আমি যে তোমাদের মেডিকেলের যে লিস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে দেখো যে PNRD, ঠিক আছে, পিএনআরডির এখানে দেখো মেমো নাম্বার আছে। তো মেমো নাম্বার, এখানে যে মেমো নাম্বার আছে এই মেমো নাম্বারটাই তোমার ওখানে রেফারেন্স নাম্বার হিসেবে দিতে হবে। এখানে কি দিবে, HAD/10M দিয়ে 03-2019/MB/339, এটা তোমাদের ওখানে লিখতে হয়। সো এখানে আমি রেফারেন্সটা লিখে দিলাম মেমো নাম্বার, ঠিক আছে। তারপর প্রসিড করে দেবে। প্রসিড করার পর আবার তো এখানে আবার কি নিজের নাম, এখানে নিজের নেমটা, নেম আর অ্যাড্রেসে নিজের অ্যাড্রেস। তারপর কি পিরিয়ড ফর্ম, এখানে দেখো পিরিয়ড ফর্ম হচ্ছে, ধরো আজকের ডেটা আমি ফিল আপ করছি, তো আজকের ডেটটা দিলাম ধরো 18 জুলাই। ধরো 18 জুলাই দেওয়ার পর পিরিয়ড 2, তোমাদের কোন ডেটে মেডিকেল আছে সেই ডেটের যে মেডিকেল যে ডেটটা আছে তার কয়েকদিন পরের কোনো একটা ডেট তোমরা দিতে পারো। ধরো এখানে PNRDর 28 তারিখ পর্যন্ত ডেট আছে, তো আমি দিয়ে দিলাম 28/7 পর্যন্ত ডেট আছে, তো আমি 8-এর নেক্সট মান্থের একটা ডেট, এখানে ধরো 4 আগস্ট আমি ডেট দিয়ে দিলাম, ঠিক আছে। রিমার্কসে তুমি এখানে তোমার রেফারেন্স মেমো নাম্বারটা দিতে পারো, রেফারেন্স মেমো নাম্বার দিতে পারো, তারপর নেক্সট করে দেবে। নেক্সট করলে তোমাদের কী আসবে, এখানে দেখবে সাব সার্ভিস আসবে। সেখানে তোমরা সার্ভিস ফিজ দিবে, তারপর HOA যেটা এখানে, সেখানে কালেকশন পরে মিসলেনিয়াস সার্ভিস মিসলেনিয়াস ফিজ দিয়ে দিলে, তারপর কি
হেড অফ অ্যাকাউন্ট, এখানে হেড অফ অ্যাকাউন্টে এখানে কী দিবে সেটা হচ্ছে তোমার আবার নেক্সট যে আছে কোডটা হবে, দেখো এখানে লেখা আছে পিএনআরডির ক্ষেত্রে হচ্ছে 0201-001-801-001-14 কোনটা কোন কোড এখানে পাশে লেখা আছে, দেখো সাব কোডগুলো কি ডিনোট করে সেটাও লেখা বোঝার জন্য এখানে লিখে দিয়েছে দেখো। তো এই কোডটা ওখানে লিখতে হবে। অ্যাকচুয়ালি যখনই তোমরা মিসলিনিয়াস সার্ভিস এখানে দিয়ে দেবে তখন দেখবে তোমাদের এইচওডি যে অ্যাকাউন্ট যেটা অ্যাকাউন্টটা সেটাও কিন্তু এখানে নিয়ে নেবে, দেখবে ওটার সঙ্গে তোমরা ওই অ্যাকাউন্টটা মিলিয়ে নেবে। তারপরে যে অ্যামাউন্ট যেটা হবে তোমরা জানো 25 টাকা এখানে লিখে দিলে 25 লেখার পর সেখানে কি তোমরা ভেরিফাই করে দেবো। নেক্সট বাটন যখন আমরা ক্লিক করব তখন একটা রিভিউ দিবে, রিভিউ অপশান। সো এখানে রিভিউ করার জন্য তোমার নিজেদের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সেটা চেক করে নেবে একবার, যে বাকি যে ডকুমেন্টে যেগুলো আমরা ফিল আপ করলাম এখনও পর্যন্ত সব জিনিস এখানে তোমাকে রিভিউয়ের জন্য দিয়ে দিয়েছে। সেই জিনিসটা একদম ভালোভাবে চেক করার পর তুমি কী করলে এখানে ভেরিফাইড অ্যান্ড চেক করার পর নেক্সট অপশানে যাবে। তারপর কি নেক্সট অপশানে যাওয়ার পরই কিন্তু তোমাদের পেমেন্ট মেথডটা দিয়ে দেবে। এখানে পেমেন্ট মেথডে তোমরা যেভাবে দিতে পারো, অনলাইন পেমেন্ট করতে পারো, তোমরা ডেবিট কার্ড করতে পারো যেভাবে তোমার, বা এনইএফটি করতে পারো, আরটিজিএস করতে পারো, যে পেমেন্ট অপশান তোমার যেটা সুবিধা সেই হিসাবে করে নিলে। ধরো এখানে অনলাইন পেমেন্ট গেটওয়ে করে এসবিআই ইপে যদি করো, নেক্সট যে যখনই ওটাকে নেক্সট ক্লিক করবে তখন দেখবে ইয়োর ট্রানজেকশন হ্যাজ বিন প্রসিড নোট, যে তোমার যে গেটওয়ে পেমেন্ট নাম্বার সেটা এখানে তোমরা একটু স্ক্রিনশট রেখে দেবে বা তোমরা এটা নোট করে নেবে। দুটো নম্বর নোট করার পর ওকে করে দেবে। তারপর এখানে দেখো যে মোড যে পেমেন্ট আইডি একটা ক্রিয়েট হলো, পেমেন্ট ডেট যে এখন যে ডেটের সেই টাইমটা এখানে দিয়ে দেবে, মোড কি মোডে করলে, আর ব্যাঙ্ক সেখানে দেওয়ার পর তারপর নিচে যখন চলে আসবে তখন দেখবে এখানে পে নাও অপশান চলে আসবে। পে নাও যখন যাবে তখন ব্যাংকের পেজে যখন যাবে সেখানে গিয়ে তোমাদের নিজের ইন্ডিভিজুয়াল পেমেন্টটা করে দেবে, যেভাবে যেভাবে মেথডটা করেছে। আমি একটা পে নাও অনলাইন পেমেন্ট হিসেবে দেখিয়েছি। সো অনলাইন পেমেন্টের বিভিন্ন মোড আছে এখানে দেখতে পারো। ইউপিআই পেমেন্টে যদি তোমরা যাও, এখানে ইউপিআই পেমেন্টে নিজের ইউপিআই আইডিয়া দেওয়ার পর তুমি যখন ওখানে ক্লিক করবে তোমার ইউপিআই আইডিতে একটা পেমেন্ট রিকোয়েস্ট হয়ে যাওয়ার পর পেমেন্ট সাকসেসফুল করলে ওখানে তোমরা যে একটা চালান ডাউনলোডের অপশান দেবে, চালানটা ডাউনলোড করে সেটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। আশা করি বোঝা গেল। তো এখানে 25 টাকাটা কীভাবে পেমেন্ট করবে সেই জিনিসটা আমরা দেখিয়ে দিলাম। নেক্সট যে আছে 75 টাকা, এটা কি তোমার যে ডেটে তোমরা যাচ্ছ মেডিকেল দিতে, যার যে ডেট পড়েছে, নিজের যে টাইম যেটা দিয়েছে তার আধ ঘন্টা আগেই তোমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে তোমরা পৌঁছে যেও, সেটা নিজের সেফ সাইডের জন্য, ঠিক আছে। সেখানে তোমরা 75 টাকা খুচরো নিয়ে যাবে ওখানে দেওয়ার জন্য, ঠিক আছে। যেদিনই তোমার মেডিকেল আছে সেই দিন মেডিকেল বোর্ডে গিয়ে ওখানে গিয়ে তোমাদের এটা ক্যাশে দিতে হবে, ঠিক জানা গেল। আর তার সঙ্গে কী নিয়ে যেতে হবে এই জিনিসগুলো আমি টোটাল ডিটেলস আমি আলোচনা করেছি আগের ভিডিওতে, তোমরা গিয়ে কেউ যদি না দেখে থাকো গিয়ে দেখবে যে কী জিনিস আছে প্রত্যেকটা, ঠিক আছে। এরপরে যদি কোশ্চেন থাকে, তোমাদের এটা নিয়ে অনেক কোশ্চেন ছিল, তো এরপরে যদি তোমাদের মেডিকেল নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে অবশ্যই, কারণ এই জিনিসটা কীভাবে ফিল আপ করতে পে করবে সেটার অনেকের কনফিউশন থাকে। আর ভিডিও থেকে কিছু গেন করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ, চলো।